আগের ম্যাচে ব্যাটাররা এবার নৈপুণ্য দেখালো নবাগত ইতালির বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসা দেশটা। যদিও শাই হোপের হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় ক্যারিবিয়ানরা, জবাব দিতে নেমে ইতালির ব্যাটাররাও লড়াই করে চোখে চোখ রেখে সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। নিজেদের প্রথম বিশ্বকাপে ইতালি ক্রিকেট দল বড় দলগুলোর সাথে যেভাবে লড়াই করেছে তা স্বাভাবিকভাবে মন জয় করে নিয়েছে প্রতিটি নিরপেক্ষ ক্রিকেট প্রেমীদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ছিল সাবেক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেনে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নবাগত দলটি। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো যায়নি ক্যারিবীয়দের। ইনিংসের দ্বিতীয় ওভারে আলী হাসানের ব্যাক অফ লেন্থ ডেলিভারি ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার ব্র্যান্ডন কিং। পরের ওভারে জোড়া বাউন্ডারি মেরে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শাই হোপ। চতুর্থ ওভারে আলী হাসানের উপর পুনরায় চড়াও হন এই ডানহাতি ব্যাটার, যেখানে আসে 14 রান। এদিকে 3 নম্বরে প্রমোশন পেয়ে কাজে লাগাতে পারেননি শিমরন হেটমায়ার। 4 বল থেকে মাত্র 1 রান করে সাজঘরে ফিরে যান তিনি। পাওয়ার প্লে শেষে 2 উইকেট হারিয়ে 48 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ খেলতে থাকা হোপকে সঙ্গ দিতে থাকেন রোস্টন চেজ। 8ম ওভারে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে কেবল 75 রান। এক প্রান্ত থেকে হোপ চালিয়ে খেললেও বেশ ধীরগতির ছিলেন রোস্টন চেজ। 25 বলে মাত্র 24 রানের ইনিংস খেলে 13তম ওভারে তিনি থামেন বেন মেনেত্তির বলে মিড উইকেট বরাবর ক্যাচ দিয়ে। 14তম ওভারে দলীয় 100 রানের গন্ডি অতিক্রম করে ক্যারিবীয়রা। মাঝে ব্যর্থ হন ডানহাতি ব্যাটার রবম্যান পাওয়েল। তার বিদায়ের খানিক পরে 46 বলে 75 রানের দায়িত্বশীল ইনিংস খেলা শাই হোপকে আউট করেন কৃষান কালুগামাগে। ততক্ষণ পর্যন্ত ম্যাচ ছিল ইতালির হাতেই, কিন্তু এরপরই তাদের বোলারদের উপর চড়াও হন শেরাফান রাদারফোর্ড। 9 রান করে হোল্ডারে বিদায় নিলেও এক প্রান্ত থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রাদারফোর্ড। 19তম ওভারে আসে 19 রান। শেষ পর্যন্ত তার 25 রানের কেমিউতে ভর করে 165 রানের লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইতালির ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাথিউ ফ্রোডের আপকামিং ডেলিভারি ব্যাকফুট ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে ডিরেক্ট বোল্ড হয়ে বিদায় নেন জাস্টিন মুস্কা। এদিকে তৃতীয় ওভারে স্পিনার আকিল হোসেনকে পরপর 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে কিছুটা ভীতি ছড়ানোর চেষ্টা করেন অ্যান্টনি মুস্কা, কিন্তু সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। 12 বলে 19 রান করে সেই ওভারেই কাটা পড়েন এই ব্যাটার। এরপর গতি কমে যায় ইতালির রানের চাকার। পাওয়ার প্লেতে আরও এক ব্যাটারের উইকেট হারায় তারা। 6ষ্ঠ ওভারে ম্যাথিউ ফোর্ডের দ্বিতীয় শিকার বনে সাজঘরে ফিরে যান সৈয়দ নাকবি। প্রথম 6 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 37 রান। 7ম ওভারে জ্যাসন হোল্ডারের উপর চড়াও হন হেনরি মেনেত্তি। সেই ওভারে আসে 12 রান, তবে বেশি দূর আগাতে পারেননি এই ব্যাটার। শেষ 10 ওভারে তাদের প্রয়োজন ছিল 105 রান। সেখান থেকে জে স্মার্টস এর সাথে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বেঞ্জামিন মেনেত্তি। 12তম ওভারে স্মার্টস 24 রান করে বিদায় নিলে বিপাকে পড়ে যায় ইতালি। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ গড়তে পারেনি তারা। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে সহজেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে পরাজয় দিয়ে নিজেদের প্রথম টি-20 বিশ্বকাপ যাত্রা শেষ করল ইতালি ক্রিকেট দল।